ওয়েলকাম মাই ব্লগস। চলে এসেছি আজ নতুন ভিডিও নিয়ে। আজ নতুন ড্রোন মডেলের DJI নিও, এটাকে ফুল রিভিউ দেবো আজ আমার এই ভিডিওতে। প্রথম থেকে ভিডিওটা দেখবে, তাহলে এই ড্রোন সম্পর্কে সব জেনে নেবে, কত পড়েছিল, কীরকম, কত দাম। এটা আমি প্রত্যেকের ইউজ নিয়েছি, তো ওই চ্যানেলে ভিডিও বানাবার জন্যে কিনেছি। নিয়ে ইউজ আমারই, কিন্তু ইউজ কিনেছি এটাই। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো, ঠিক আছে? বক্সের মধ্যে কিছু থাকে না, কিনতে ব্যাটারি থাকে, আর কোম্পানি থেকে তো ক্লেম করে 18 মিনিট যায় না, 10 মিনিট 12 মিনিট চাই। আর এখানে আসছি, মিনি 2 কিংবা অন্যান্য নর্মাল যেটা আরসি থাকে, মিনি 2, এয়ার 2 এসি, নর্মাল আরসিটা। নর্মাল আরসি, ঠিক আছে। আর ব্যাটারি এটা 3টে, এখানে সুইচ আছে, এখানে। আর এটা আউটপুট, ইনপুট নাই, আউটপুট। এখানে যে ব্যাটারি চার্জ দেবে, টাইপ সি করলে কত চার্জ দেখাবে, আলা জ্বলছে, সুইচটা টিপলে লাইট জ্বলছে। এটা নর্মাল আরসি, সব দেখেছো। মিনি 2তে যেটা থাকে, মিনি 2 এসি, এয়ার 2 এসি, যেটা নর্মাল যেটা হয়, অন না কি বলছে আরসিটা। আর মেন হলো এটা, এই ড্রোন। শুধু এতটুকু, এই আমার হাতের মধ্যে চলে আসছে, মাত্র এতটুকু আরসি। প্রথম আমাকে দেখে খুব হয়েছিল, এইটুকু মাত্র ড্রোন, কিছুই না, এইটুকু। ওজনটা দেখতে হবে কত ওজন, এখানের মধ্যে সব। এটা রিমোট না থাকলেও হবে, তো মোড দেওয়া আছে, রকেট মোড, ট্র্যাকিং মোড, সব মোড দেওয়া আছে। এটাকে খুলতে হবে, খুললে এটা গিম্বেল বেরিয়ে চলে আসলো। FPV ড্রোনের মতো কাজ করবে এটা, ঠিক আছে। এটাকে কানেক্ট করে নিই, তারপর দেখো কী হচ্ছে, ঠিক আছে। সেট করে নিই, কারণ মোবাইল লাগাতে হবে এটাতে। ব্যাটারিটা লাগিয়ে নিই। ব্যাটারিটা কিছুই না, তো এটাকে ধরে এরকম ক্লিপ করে লাগিয়ে দিলে হয়ে গেল। বারে বারে পড়ে যাচ্ছিস কেন, লেগে গেল। এটাকে অন করতে হবে, এটা অন না, এটাকে একবার প্রেস করে লং প্রেস, অন হয়ে গেল। কানেক্ট হবে, দেখাচ্ছে। হাতে থেকে উড়াতে পারি, কোনো অসুবিধা নেই। হাতে থেকে উড়ালে এখানে ধরতে হবে, টেক অফ। একটা লাগলো, ড্রোন ওখানে। হোম পয়েন্ট আপডেট, কিছু মোড দেখিয়ে দিই। এখানে ভিডিও মোড, ফটো মোড, আর কিছু শর্টকাট আছে, সার্কেল মোড যেগুলো থাকে। দেখি কীরকম কন্ডিশন নিচ্ছে কি নেয় না। সার্কেল মোড করলাম, এখানে একটু নামিয়ে গেমেল, এটাকে অন করলাম, স্টার্ট অন। একটাই প্রবলেম, যে এটাকে SD কার্ড লাগানো যাবে না, ডাইরেক্ট অ্যাপ থেকে ভিডিও এক্সপোর্ট করতে হবে। নিচ্ছে আমাকে। ও ভাই, হেভি হেভি। হয়ে গেল। ভিডিওগুলো নেওয়ার জন্যে এদিকে করতে হবে, এগুলো সব শ্যুট করা হয়েছে।
ভার্টিক্যাল শ্যুট হচ্ছে। হেভি হেভি, কিন্তু সত্যি কম টাকায় ভালো। ওফ, সত্যি বাম্পার। ড্রোনটা সত্যি হেভি। এখানে ভার্টিক্যাল হচ্ছে, দেখে নাও। কম টাকায়, বেশি না, মাত্র নিউ নিতে গেলে 30,000 টাকা দাম। আমি নিয়েছি 15,000 টাকায় ড্রোন। সত্যি হেভি একটা ড্রোন। অনেক দূর চলে গেছে, প্রায় 300 350। ব্যাটারি লো দেখাচ্ছে, এটা একটু প্রবলেম। ব্যাটারি লো, ব্যাটারি লো। নিয়ে চলে আসি, বন্ধ করি রেকর্ড। রিটার্ন টু হোম আসছে, দেখি যেখানে বসেছিল সেখানে আসছে কিনা। রিটার্ন টু হোম, ওইখানে উড়িয়েছিলাম, ওখানে আসছে কিনা দেখে নাও। এখানে আসছে কিনা দেখে নাও। চলে আসছে তো। কোথায়? 20%, 27%, 26% চার্জ আছে। ওখানেই উঠছে নাকি, গাড়ির আমার ওখানে ছিল, ওখান থেকে উড়েছিল। ওই তো ড্রোন আসছে, এইখান থেকে উড়েছিল। এখানেই নামবে। এই তো আমার ড্রোন চলে আসছে। H2R ড্রোন ওখানে, এখানে উড়েছিল, এখানে হেভি হেভি ট্র্যাক মোড হেভি কাজ করছে। জয়স্টিকে হাতই দিচ্ছে না, আর পেছি পেছি আসছে। জয়স্টিকে হাতই দিই না। হ্যাঁ, ও নিউগুলো কিনারায় কীভাবে আসছে? 60 টাকা দাম, আমি নিয়েছি 15,000 টাকা। ট্র্যাক মোড, হাতই দিই না, চলে আসছে এখানে। আমার ওখানে আরসি আছে, এখানে অফ হয়ে গেছে। ওইখানে উড়িয়েছিলাম, এখানে নামলো। হ্যাঁ, ড্রোন ওখানে ট্র্যাকিং হবে, অ্যাক্টিভ ট্র্যাকিং আছে, তোমার ট্র্যাক করে যাবে। ব্যাটারিটা চেঞ্জ করে নি, এরকম হয়ে ঘুরে ঘুরে নেবে। বন্ধ করে দিই, এখানে আছে স্লোতে আছে। মোড অন করব, দেখে নাও ভাই। অ্যাক্টিভ ট্র্যাক মোড এইখানে যেতে হবে, এইখানে লেগে যাস না। ট্র্যাকিং আমাকে রেখে দিই চিহ্ন। স্টার্ট লেগে যাচ্ছে, হচ্ছে। আমি কিছু করছি না, জয়স্টিকে হাত দিচ্ছি না, আমাকে ঘিরে ঘিরে যাচ্ছে। দৌড়ে দৌড়ে নিচ্ছে, দেখি। ওরে, আর একটু হলে গাছে লেগে যেত। হেভি হেভি। হ্যাঁ, সব কিছু টেস্ট করা হয়ে গেল, হেভি কাজ করে। পলোতে মাছ আমায় ঘুরবে। ও সত্যি, পলোতে মারলাম, ঘুরে ঘুরে নিবে এবার।
এই ড্রোনটা উড়িয়ে একটাই প্রবলেম, মানে প্রবলেম তো আছে প্লাস প্রবলেমও আছে। প্রবলেমগুলো বলছি কি কি আছে। প্রবলেম হলো একটু হাওয়া হলে ভিডিওগুলো ক্লিয়ার আসে না, মানে সে কি হয়। আর একটা বড় প্রবলেম হলো ব্যাটারিটা খুব কম, মানে ছোট্ট মধ্যে তো ব্যাটারি, ওর থেকে ব্যাটারি মনে হয় না কোনো ড্রোনে পাবে। ব্যাটারিটা প্রায় 18 ক্লেম করে, 18 যায় না, ওই 10-12 এরকম দেয়। এটার জন্য আর একটু প্রবলেম। আর একটা ওই তো হাওয়া, একটু বেশি উইন্ড যদি চলে আসে ভিডিও সেক হয়, এরকম এটাও এরকম সেক হয়। আর স্পোর্টস মোড ধরতে গেলে অন্য মিনি 3 না মিনি 2 যেমন সিনেম্যাটিক হয়, এই নর্মাল মোড হয়, সেরকম স্পোর্ট মোড এরকম কাজ করে। আর সিনেম্যাটিক তো আরও সবই ঠিক আছে। বিগিনার যে কোনো দিন ড্রোন কিনে নিই, প্রথম ইউজ করবে বলবে, সেরকম দিক থেকে ঠিক আছে ড্রোনটা, তার পক্ষে ঠিক আছে চালানো। হ্যাঁ, চালালো, কোনো ক্র্যাশ হলে কোনো কিছু হবে না। আমার সাথে অনেকবার ক্র্যাশ হয়েছে, এর মধ্যে 2-3 দিন চালিয়ে দেখি ক্র্যাশ হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, গাছে লেগে গেছে, দেওয়ালে ঢিপ মেরে দিয়েছি, এরকম ব্যাপার, কিচ্ছু হয়নি। কারণ স্পিডটাও কম, প্লাস ওর কি বলে ওই পপুলারটা পুরো গার্ড করা আছে, তার জন্যে আর কিচ্ছু হয়নি। এটার জন্যে বিগিনার যারা ইউজ করছে তাদের মধ্যে খুব ভালো। আর তাছাড়া ড্রোন ঠিকই আছে, শুধু একটু ব্যাটারিটা একটু বাড়িয়ে দিত আর একটু বড় করতো, মানে পপুলারগুলো একবারই ছোট। আর কোয়ালিটি, পিকচার কোয়ালিটি বলবো খুব সুন্দর, 4K এরকম প্রাইসে 4K 30 FPS আর মনে হয় না যে কোনো ড্রোন দেবে। কারণ DJI মিনি 2 AC যেটা 4K দেয় না, 2.7K, আর এটা 4K 60 fps প্লাস ভার্টিক্যালও দেয়, প্লাস অ্যাক্টিভ ট্র্যাক মোডও দেয়, শর্টকাট কিছু সার্কেল মোড, ই মোড সব কিছুই আছে। আমি তো দেখিয়ে দিলাম ভিডিওতে দেখতে পেলে। আর সব কিছুই ঠিক আছে, শুধু ব্যাটারিটা আর একটু হাওয়ার ওটা যদি ঠিক করতো, আর গিম্বেলটা যদি 3 axis দিত, মিনি 2-র মতো, মিনি 3, মিনি 1 এর মতো, গিম্বেলটা পুরো নর্মাল যেমন আভাটা এরকম টাইপের যেরকম গিম্বেল দেয় সেরকম দিয়ে দিয়েছে। একটু কিন্তু হাওয়া এলেই ভিডিও এরকম কাঁপে, আর একটু হাওয়া হলে ড্রোন যাবেই না, এরকম ব্যাপার। আমি দেখেছি হাওয়া আসে তখন ড্রোন আগাতেই পারে না, এরকম। সব কিছুই ঠিক আছে, যেমন এখন হাওয়া নেই, একবারে পুরো গাছের পাতা নড়ে না, এই ওয়েদারে চালানো ঠিক আছে। আর ব্যাটারি 10 মিনিট, 10 থেকে 12 মিনিট, এর বেশি দেবেই না। খুব যদি হাওয়া থাকে, মানে বেশ যদি নর্মাল হাওয়া থাকে তাহলে 10 পাবে, আর একবার হাওয়া যদি না থাকে ওই 12 মিনিট পাবে, এর বেশি পাবে না। সব দিক থেকেই ঠিক আছে। আর একটু ড্রোনটা তো দেখলে ব্যাটারি খুব ছোট, খুবই ছোট, এইটুকু ব্যাটারিতে কি হবে, মাত্র এইটুকু ব্যাটারি, কত থিকনেস, এইটুকু ব্যাটারি, এই ব্যাটারিতে কি হবে। কম্বো প্যাক যদি নর্মাল যদি ওড়ানো যায়, নর্মাল ড্রোনটাকে যদি ওড়ানো যায় তা ওড়ানো যাবে। আরসি না নিলেও, আরসি থাকলে একটু রেঞ্জটা বেশি দিয়ে দেয়, আর নর্মাল যদি আরসি না নেবো ভাবে, নর্মাল যদি ওড়ায় রেঞ্জটা একটু কম দেয়, মোবাইল অ্যাপ থেকে ওড়ানো যায়। আমি বলবো কি আরসি নিয়েই ওড়াতে, কারণ কন্ট্রোলটা বেশি পাবে, ডিস্ট্যান্সটা বেশি পাবে। আর এটা হাইট হলো 120 মিটার, তার বেশির ওপর যাবে না। 500 মিটারের কোনো অপশানই নেই, দেখেছি 500 মিটারের কোনো অপশানই নেই, লাস্ট 120। অন্যান্য ড্রোনের 500 মিটার অপশান থাকে, কিন্তু রেস্ট্রিকশান থাকে 120, কিন্তু 120 এটা দেয় না, এই 500 মিটার অপশানই যায় না, 120 অপশান থাকে। ফুল রিভিউ জেনে নিলে। আর ড্রোনটার প্রাইস পড়েছিল আমার, নিউ নিতে যাবে তখন 30 থেকে 35, টাইম অনুযায়ী হয় কত হবে কম্বো প্যাকটা, আর নর্মাল প্যাকটা 15,000 এরকম দাম শুনেছিলাম, জানি না কত, কিন্তু নিউ নিতে গেলে 30 থেকে 35।
এর ওপরে না, প্রথম লঞ্চ হয়েছিল 40-এ শুনেছিলাম, তো এখন দাম 35, কোনো কোনো শপে শুনছি 30-এও দিচ্ছে। আর আমি এটা ইউজ নিয়েছি মাত্র 15,000-এ, শুনে বিশ্বাস হবে না, মাত্র 15,000, 2 মাসের ড্রোন। আর আমি চালিয়েছি প্রায় 5-6 দিন ধরে চালাচ্ছি, টেস্ট করছি। আজকে ভিডিওতে বানালাম, ভিডিও বানাবার সময় ছিল না, ভিডিও বানিয়ে নিলাম। নিউ কন্ডিশনেই আছে ড্রোন, একবারে নিউ। আর গাড়িতে পুরো কাদা, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, কাদা লেগে আছে গাড়ি। রাইডে যাওয়া ভাবছি, তা একটু প্রবলেম হচ্ছে বলে যাওয়া হচ্ছে না, কারো সাথ পাচ্ছি না। এই রাইডের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এখান থেকেই ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর জানাবে যে এই ড্রোনটা, কমেন্ট করে জানাবে। তোমরা যদি কিনতে চাও আমি সেল করে দেবো, টেনশন নেই, আমি সেল করে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে কে নিতে চাইবে, আর তার নম্বর, কন্ট্যাক্ট নম্বর জানিয়ে দেবে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আরও আমার মিনি 3 প্রো আছে, ওটা নিয়ে আসিনি, এটাকে ভিডিও বানার জন্য শুধু এটাই দিয়ে এসেছি। মিনি 3 প্রো আছে। ঠিক আছে, এখান থেকে ভিডিও এন্ড করছি, টাটা।